মিষ্টি বাংলাভাষী ফজিলতুল শেখ জনাব মাওলানা মজমাউল হক সাহেব ঝাড়খণ্ড থেকে আগমন করেছেন। আপনারা সবাই সম্মান দেবেন, ভালোভাবে শুনবেন, আপনাদের কাছে এই অনুরোধ রাখি। এবং আমি অবশেষে মাওলানা মজমাউল হক সাহেবের কাছে অনুরোধ করছি যে আপনি স্টেজে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تبارك وتعالى في موضع آخر وأطيعوا الله والرسول لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه. থাকবো পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। থাকবো পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। চারিদিকে মাটি অন্ধকার, চারিদিকে মাটি অন্ধকার, রইব কেমন করে বলো একবার। থাকবো পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। আছে যত সম্পদ লাগবে না কাজে, সাজতে হবে আমায় নতুন সাজে। আছে যত সম্পদ লাগবে না কাজে, সাজতে হবে তোমায় নতুন সাজে। শুরু আছে শেষ নেই এই জীবনের,
থাকব পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। কবরের সাথী হলো ঈমান আমল, তবে তো হওয়া যাবে চির সফল। কবরের সাথী হলো ঈমান আমল, তবে তো হওয়া যাবে চির সফল। দয়া যদি করেন আল্লাহ মহান, থাকব পড়ে একলা ঘরে লইবে না কেউ খবর। সম্মানিত আজকের এই মহতী সভার সুযোগ্য সুদক্ষ সুবিজ্ঞ সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামা একরাম, এ গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে মাদ্রাসার দরদ বুকে নিয়ে পতঙ্গের নেই ছুটে আসা বিপুল সংখ্যায় একত্রিত হওয়া প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে বসে অপেক্ষমান শ্রবণকারিণী আমার স্নেহের মা, খালা ও ভগিনীরা, সর্বপ্রথমে স্তুতিবাদ গাইছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এ কথার মূলেই যে অনেকগুলো বাধা বিপত্তি মাঝখান দিয়েও, ঝামেলা ঝঞ্ঝটের মাঝখান দিয়েও যদিও সময় মতো না পৌঁছাতে পেরেছি, তারপরেও যে অবস্থাতেই হোক, যেই মাবুদ, যেই রব আমাকে এমন জায়গাতে এনে উপস্থিত করিয়েছেন, সেই মহান সত্তার দরবারে একটিবার তার শুকরানা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারানি ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াত, সাথে নবীর হাদিসের এক টুকরো অংশ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতিরেখা টানব। আল্লাহর কাছে সুমতি চাই রব্বুল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে উচিতভাবে বলতে পারি, যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন, বুঝতে পারেন, সঠিকভাবে বলে বুঝে শুনে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি, আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর একটি নিজাম যে কায়েম করে রেখেছেন, এমন নিজামটা এমনি চলে যাবে শুধুমাত্র তা নয়, এর জন্য কিছু নিয়মাবলী, কিছু রুলস, কিছু আইন কানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এক সুখময় জান্নাত এবং আর একটি কষ্টদায়ক জায়গা জাহান্নাম, এমন দুটি জায়গা অনিবার্য হয়ে আছে, অপরিহার্য হয়ে আছে, নির্ধারিত হয়ে আছে আমার এবং আপনার জন্য, অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। এখন আমাকে আপনাকে নিজেকেই ফয়সালা করে নিতে হবে। দুইটি জায়গা আমার জন্য নির্মিত, একটি হলো আল্লাহর জান্নাত আর একটি হলো আল্লাহর জাহান্নাম। এমন আল্লাহর জান্নাত
এবং আল্লাহর জাহান্নাম, এই দুটি জায়গা আমার জন্য অবধারিত। এমন দুটি জায়গাতে যাওয়ার জন্য আমাকে কিছু রুলস ফলো করে চলতে হবে। যদি আমি ট্রাফিক আইন যদি মেনে না চলি, তাহলে আমাকে জুরমানার আওতায় আসতে হয়। তো ভাইজান, এমন দুটি জায়গা আমাকে আপনাকে যেতে হবে। এখন যাব কোন জায়গাটি, এটি আমাকে আপনাকেই ফায়সালা করে নিতে হবে। এবারে ফায়সালা করব কি করে? আল্লাহর আইনকে মেনে নিয়ে, আল্লাহর আদেশকে পালন করে দিয়ে আল্লাহর সুসজ্জিত জান্নাতখানা আমি লাভ করতে পারি, আল্লাহর সুসজ্জিত জান্নাতখানা পাবো। আর যদি আল্লাহর আইনকে আমি যদি লঙ্ঘন করে চলি, উপেক্ষা করে চলি, তাহলে আমার জন্য আল্লাহর জাহান্নামটাই হবে আমার বাসস্থান, আমার ঠিকানা। এমন সঠিক পথের দিশারি হিসাবে আমাকে এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মানুষকে দিলেন, যিনি আমার আপনার জন্য রহমত হয়ে প্রেরণ হলেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এই নবীর আমরা আনুগত্য স্বীকার করে চলি, এই নবীর কথাগুলোকে আমি ফলো করে চলি, আমি একে বাস্তবে এনার কথাগুলোকে রূপ দান দিই, তাহলে আল্লাহর জান্নাত আমার জন্য ঠিকানা হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলছেন কি, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এখন এই আয়াতটাকে তর্জমাটুকু পরে বলছি। আমাদের ওপরে আল্লাহর রহমত কতটুকু বর্ষণ হয়, আল্লাহর গজব কতটুকু বর্ষণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শর্ত লাগিয়ে দিলেন, আমার রহমতের যদি আশাধারী হও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে নাওগা। তাহলে কি হবে? তোমার ওপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। আমাদের ওপরে আল্লাহর রহমত নয়, আল্লাহর জহমত বর্ষণ হয়ে চলছে। আমাদের কাছে শান্তি বিরাজমান নয়, আমাদের কাছে সব জায়গাতেই অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতে আছে। কোন জায়গাটাতে যাব আমি, যে জায়গাটাতে আমি শান্তি বিরাজমান পাবো, যে জায়গাটাতে আমি শান্তি বহাল পাবো, শান্তিখানাকে দেখতে পাবো, এমন শান্তি দেখার জায়গা আমি কোথাও খুঁজে পাই না। কোথায় পাবো? বাড়ি থেকে নিয়ে যদি শুরু করছি, বাপে বেটাতে অশান্তি, মা বেটিতে অশান্তি, শাশুড়ি বৌমাতে অশান্তি, ভাইয়ে ভাইয়ে অশান্তি, পাড়া প্রতিবেশীতে অশান্তি, গ্রামগঞ্জে অশান্তি, সব জায়গাতেই অশান্তি বিরাজমান করছে। এমন অশান্তি আসবে না তো শান্তি বর্ষণ হবে কোথা থেকে? আল্লাহর কোরআন এক কথাই বলে দিল, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। সারা পৃথিবীর মানব জাতি, তোমরা যদি আল্লাহর রহমতের আশাধারী হও, তোমার বাড়িতেও রহমত বর্ষণ হবে, তোমার পাড়াতেও রহমত বর্ষণ হবে, তোমার গ্রামেও রহমত বর্ষণ হবে, তোমার গঞ্জেও রহমত বর্ষণ হবে, তোমার ব্যবসাতেও রহমত বর্ষণ হবে, তোমার বিজনেসেও রহমত বর্ষণ হয়ে যাবে, তোমার রিশতেদারিতেও রহমত বর্ষণ হবে, সারাটা জায়গাতেই তোমার রহমত বর্ষণ হবে। শুধুমাত্র শর্ত হলো এটাই, আল্লাহর কোরআন বলছে যে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত যদি করে দাও, তাহলেই তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর তোমরা ইতাআত না করে দাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে না। এখন আমাদের উপরে
আল্লাহর রহমত বর্ষণ কতটুকু হবে, কেন হবে, কেমন করে হবে, কোন বিষয়ের ভিত্তিতে হবে, আমরা একবার খেয়াল করি। আমার মতন আপনার মতন লোক, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে যদি বলতে যাই, তাহলে আপনি একবার খেয়াল করেন গা যে এই বীরপুর গ্রাম থেকে যদি আমি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যদি আমি দেখতে চলি, তাহলে আমাদের ভিতরে একটা কীর্তিকলাপ, একটাও কর্মকাণ্ড, আমার একটাও আচরণ ব্যবহার কোনোটাতেই যেন রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ, রাসূলকে ফলো করে আমার জীবন চলছে, এই রকম কয়টা মানুষ দেখিয়ে দেবেন? আপনি একবার আসুন আর বলেন যে আমার একটা মুহূর্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মোতাবেক চলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বলা পদ্ধতি অনুসারে আমার জীবন যাপন হয়, কয়টা লোক আছেন একটুকু বলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আরে পাগলরা, আল্লাহর জান্নাত, সুসজ্জিত জান্নাত, যেই জান্নাত খানাকে আমি উদ্বোধন করব, যেই জান্নাত খানাকে আমি মানব জাতির ভিতর দিয়ে যেদিন আখেরাতের দিন হবে, হাসরের ময়দান হবে, যেদিন মিজানের দিন হবে, যেদিন জাযা ও সাজার দিন হবে, এমন দিন দিতে আল্লাহর জান্নাত খানা যে লোকটাকে দিয়ে উদ্বোধন করব, এমন লোকটার নাম কি রে? তো এমন লোকটার নাম হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে দিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করে দেওয়া হবে। আল্লাহর জান্নাতে সর্বপ্রথমে যাবে কে? তো আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, এমন ওই প্রথম লোকটা, যেই লোকটা আল্লাহর জান্নাতে সর্বফার্স্ট যাবে, আল্লাহর জান্নাতে সর্বপ্রথম যাবে, এই লোকটাকে তোমরা ফলো করে চলো গা, এই লোকটাকে তোমরা আইডিয়াল বানিয়ে নাও গা, এই লোকটাকে তোমরা মডেল বানিয়ে নাও গা, এই লোকটা যেমন করেছে তেমন করেই তুমি জীবন যাপন করে দাও গা। তাহলে হবে কি যে এই লোকটা প্রথমে যদি আল্লাহর জান্নাতে যায়, তাহলে ওই লোকটার পরে পরে অন্তত তোমরাও আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর যার জন্য তোমাকে ইত্তেবা অনুসরণ করতে হবে কার? তো তুমি ইত্তেবা অনুসরণ করে দাও গা কার? তো আমার নবী, নবী মুহাম্মাদের ইত্তেবা অনুসরণ করে দাও গা। কি বলা হলো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবী মুহাম্মদকে একটা আইডিয়াল বানানো হলো, একটা মডেল বানানো হলো। এই মডেলটাকে দেখো গা, আর দেখার পরে তোমরা ঠিক এর মতো করেই জীবন যাপন করো গা। আল্লাহ মালিক। আজ যদি বীরপুর গ্রাম যদি খুঁজতে যাই, তাহলে আশা করি বীরপুর গ্রামটা খুব ভালো গ্রাম। জানি যে এই আলুয়াবাড়ি ইসলামপুরের এই অঞ্চলের ভিতরে মাশাআল্লাহ এই গ্রামের যুবকরাও খুব ভালো। তাহলে আমার অঞ্চল, আমার এলাকা পাকুড় অঞ্চলের কথা বলছি, ঝাড়খণ্ডের মাটিতে, এমন ওই গ্রামগুলোতে যান আর যদি দেখবেন একটা 6 বছরকার ছেলে, একটা 7 বছরের ছেলে, একটা 10 বছরের ছেলে, একটা 14 বছরের ছেলে, এই ছেলেগুলোকে দেখেন গা, আর দেখার পরে ওই ছেলেটাকে দূরে দাঁড় করিয়ে রাখবো, আর দাঁড় করিয়ে রাখার পরে আপনার মতো লোকটাকে বলে দেবো যে এই ছেলেটা মুসলমানের বাচ্চা নাকি এটা গায়ের মুসলিমের বাচ্চা, একবার বলে দাও। বলা বড় দায় হয়ে গেল। আহা, দিনের তরি যাই রে ডুবে, এসে ধরো হাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো মায়ের লাল। মুসলমানকে যায় না চেনা তার কাটিং আর ছাটিং এ, হালাল ছেড়ে মেতেছে এরা মাদারা ফিঙে রে, মাদারা ফিঙে। জাতকুল সব এদেরই হাতে হলো রে পয়মাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো মায়ের লাল।
চীনা বড় দায়ী হয়ে গেল। নামের আগে কি গো? তো আব্দুল সাত্তার। নামের আগে কি গো? তো মুজিবুর রহমান। নামটা সুন্দর রেখে নিয়েছি, মোহাম্মদ দিয়ে একটা সুন্দর টাইটেল দিয়ে নাম রেখে নিলাম। নামটা কি? তো আমি নবী উম্মতে মুহাম্মাদি, এই কথাটুকু আমার নাম দিয়ে প্রকাশ করতে চাই। কিন্তু আল্লাহ পাকের রাসূলের কথাটাকে যদি একবার খেয়াল করতে যাও, হাদিসটাকে যদি একবার উল্টিয়ে দেখতে যাও, কোরআন খানাকে যদি একবার ফলো করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলে দিল, তোমাদের জন্য আইডিয়াল বানিয়ে দিলাম, তোমাদের জন্য মডেল বানিয়ে দিলাম, তোমাদের জন্য নমুনা বানিয়ে দিলাম। কাকে? তো নবী মুহাম্মদকে। কিন্তু বড় আফসোস লাগে, বড় আক্ষেপ লাগে রে, আজ পর্যন্ত আমি আমার গ্রাম থেকে 10টা 20টা যুবককে দেখতে পাই না। এমন লোকগুলোকে গো, তো এরা নবী মুহাম্মদের সুন্নতি তরিকাতে এরা নিজের জীবন যাপন করে। এর কাটিং থেকে নিয়ে, এর ছাটিং থেকে নিয়ে, এর ড্রেস থেকে নিয়ে, এর পোশাক থেকে নিয়ে, এর সাজ থেকে নিয়ে, এর সজ্জা থেকে নিয়ে, কোনো একটাতেও যদি দেখতে যাওয়া যায় তাহলে নবীর আদর্শকে কোনো একটা জায়গাতেও পাওয়া যায় না। বীরপুরের আজাদের বাড়ি হলো 500 টাকা, আর একজন দিয়েছে 150 টাকা। ভাইজান আপনাকে বলছি, কেমন করে এরাকে চিনা যায় না? আল্লাহ মালিক। আজকালকার জমানাতে, বর্তমান জামানা, আজকে যদি আপনি বলবেন দূর মাওলানা ছাড়েন, আপনারা আগকার কলির মানুষ, আমরা হলাম নতুন জমানার মানুষ, আমরা মডেলিং জামানার মানুষ, আমাদের সাথে আর আপনাদের সাথে তুলনা করলে হয় না। কি করে হবে? পারা যায় না। এদেরকে চিহ্নিত করা যায় কি করে? কবি আফসোস করে বলছে, মুসলমানকে যায় না চেনা, তার কাটিং আর ছাটিং এ হালাল ছেড়ে মেতেছে এরা মদারা ফিঙে রে, মদারা ফিঙে। যদি একটা মুসলমানের যদি বাচ্চাকে দেখতে যাও, মাত্র 7 বছরের ছেলে, একটা 6 বছরের ছেলে, আর ওই 6 বছরের ছেলেটাকে যখন নিয়ে গেল নাপিতের কাছে, তো নাপিতের কাছে চুল কাটতে গিয়ে এবারে বাপ ডিসিশন দিচ্ছে। কে দিচ্ছে? বাপ ডিসিশন দিচ্ছে, আমার ছেলেটার চুল কাটবে। তো কেমন? তো বলছে হানি সিং এর স্টাইল চুল কেটে দাও। আহা, কার? তো বলছে হানি সিং এর স্টাইলে চুল কেটে দাও। আল্লাহ, চুলের কি ফ্যাশন, চুলের কি কাটিং, কত রকমের চুল কাটার কথা বলবো জি। এমন চুল কাটা দেখতে গেলে পারে একবার করে হাসিও আসে, একবার করে আফসোস আসে যে এরা কোন জাতির জাতি, এরা কোন মানুষের মানুষ। এরকম তো ইতিপূর্বে আর মানুষ দেখা যায়নি। এরা এই কথাটাই বলছে যে আমরা হলাম নতুন জামানার মানুষ, মডেলিং মানুষ, এই জন্য আমাদের এটা স্টাইল। ভাইজান, ছেলেটা চুল কাটবে কেমন করে? এই চারো সাইডকে একেবারে মুর্রা করে দিয়ে, ছোট 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 করে দিয়ে একবার, তারপরেও আবার এই সাইড দিয়ে একবার এই দিক করে কাঁচি মারবে, একবার এই দিক দিয়ে একবার কাঁচি মারবে। এটা কি? এটা হলো স্টাইল। আল্লাহ মালিক, আল্লাহ হেফাজত করে। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরা দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমি একখানা মডেল পাঠালাম, তোমাদের কাছে একটা নমুনা পাঠালাম। নমুনাটা কেন দিলাম? যে এই রকম করে তুমি তোমার জীবন যাপন করবে। আজকে যদি এক শ্রেণীর যুবককে যদি দেখতে যাওয়া যায়, তো এমন যুবকগুলোকে দেখতে গেলে পারে ওদেরকে দেখবে কি, ওদের সুন্দর একটা মুখের দাড়ি ছাড়া আছে, দাড়ি একেবারে সুন্দর করে ডিজাইন করে একেবারে শেপ সাইজ করে দাড়ি কয়টা ছাড়া আছে। যদি ওকে আশ্বাসন দিয়ে যদি খালি বলেন ভাই খুব ভালো কাজ করেছেন, এত সুন্দর দাড়ি রেখেছেন, আল্লাহ হেদায়েত দেখ, আর খানিক দাড়ি খানিক একটু বড় করিয়ে নিন, যেমন খালি এই কথাটা বলবেন যে আর একটু খালি দাড়ি খানটাকে বড় করবেন, তো বলবে যে মৌলভী সাহেব এর থেকে আর বড় হবে না। কেন হবে না জি? বলছে এটা এইরকমই দাড়ি। বলছে এটা কোন দাড়ির দাড়ি? তো বলছে এটা হলো কোহলি দাড়ি। এটা কি কোন দাড়ি? এটা হলো একজন ক্রিকেটার বিরাট কোহলি, তো ওর সুন্নাত পালন করবে কে? তো এই মুসলমানের বাচ্চা দাড়ি রেখেছে, একটা সুন্নতি দাড়ি তার সুন্দর হয়ে থাকবে, বড় হয়ে থাকবে, তা নয় ডিজাইন করে কাটা আছে আর ছাড়া আছে, ছাঁটা আছে। আর ওকে যদি জিজ্ঞাসাবাদ করে দাও তো ও বলছে এটা কার? তো বলছে এটা হলো
কোহলি দাড়ি। আল্লাহ মালিক, রহমত কোথা থেকে আসবে? রহমত কোথা থেকে আসবে? আল্লাহর গজব অভিশাপ তোমার ওপরে নামবে না তো কি নামবে? আল্লাহ মালিক, এমন স্টাইলের জামানা চলে এলো যে আমরা জানি, হাদিস খানা সব লোকগুলোর জানা, যতজন আজকে এই জলসাতে উপস্থিত হয়ে আছেন, যে পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলানো যাবে না। পাঞ্জাবি পাজামা হোক, লুঙ্গি হোক, চাহে প্যান্ট হোক, এই রকম নিচে ঝুলানো যাবে না। এখন বর্তমান দেখা যাচ্ছে এক শ্রেণীর ছেলে একেবারে এই হাঁটুর 4 ইঞ্চি নিচে পর্যন্ত, আর নিজের গুঠি থেকে 6 থেকে 8 আঙুল উঁচু পর্যন্ত একটা প্যান্ট পরে আছে। তো এই প্যান্টটা যে পড়ে আছে, তো মনে হয় যে লোকটা, ছেলেটা মনে হয় বেশ দিনদার, মুত্তাকি, পরহেজগার, হাদিসের উপরে আমল করনেওয়ালা, ওই জন্য ও মনে হয় এত উঁচু করে পিঁধা আছে। না, এই জন্য নয়। কেন পিঁধা আছে? বলছে ওটা হলো একটা স্টাইল। ওই প্যান্টটা তার কেমন, তার তো ঢিল ঢালা তো কিছুই নয়, একেবারে চুস্সা হয়ে চামড়া সেটে লেগে আছে এত দূর পর্যন্ত। বলছে এটা হলো নতুন জামানার একটা ড্রেস, এটা হলো নতুন জামানার মডেলিং একটা ড্রেস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে কি বলা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে বলে দেওয়া হলো, তোমাদের জন্য আইডিয়াল বানিয়ে দেওয়া হলো। তোমার প্রত্যেকটা ক্ষেত্রেই সব জায়গাতেই তুমি করবে কি, তুমি নবী মুহাম্মদকে একবার খেয়াল করে দেবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসাবাদ করা হলো আল্লাহর রাসূলের চরিত্র কি ছিল। মা আয়েশা একটাই কথা দিয়ে উত্তর দিয়ে বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, যদি আমার নবী, আমার স্বামী নবী মুহাম্মাদের যদি আদর্শকে তোমরা যদি কেউ ফলো করতে চাও, তিনার যদি চরিত্র সম্পর্কে যদি জানতে চাও, তিনার যদি আখলাক সম্পর্কে যদি জানতে চাও, তাহলে তোমরা একবার কোরআন খানাকে পড়ে দাও গা। সম্পূর্ণ এই কোরআন খানা হলো আমার নবীর বৈশিষ্ট্য, সম্পূর্ণ হলো আমার নবীর চরিত্র। এই কোরআনের বাইরে আমার নবী মুহাম্মাদের একটাও কীর্তি করাপ ছিল না। সম্পূর্ণ এই কোরআন যা বলেছে, যা বলেছে তাই আমার নবী মুহাম্মদ করে দিয়েছে। এবারে আপনি বলুন তো, যে আপনার মতন জমশেদ আলী, আপনার মতন হায়দার আলী, আপনার মতন মুজিবুর রহমান, আপনার মতন তৌহিদুর রহমান, এই লোকটা নাম তো বড় সুন্দর রেখে নিয়েছো বটে, কিন্তু তোমার মতন লোকটার একবার তুমি নবীকে ফলো করে তোমার জীবনের কয়টা কর্মকে কাজ করে যাও, কয়টা কর্ম করো, কয়টা আমল করো, যে আমি এই নবী মুহাম্মদকে কেন্দ্র করে, নবী মুহাম্মদের চরিত্র আর আখলাককে কেন্দ্র করে, নবীর সুন্নাতকে আমি সামনে রেখে দিয়ে আমি করব কি, এই আমার জীবনটাকে আমি যাপন করব। ভাইজান, বড় আফসোস, আমার আপনার মতন লোকটাকে কবি আফসোস করে শুধু বলল কি, মুসলমানকে যাই নাচে না, তার কাটিং আর ছাটিং এ হালাল ছেড়ে মেতেছে এরা মাদারা ফিঙে রে, মাদারা ফিঙে। জাতকুল সব এদের হাতে হলো রে পৈমাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো মায়ের লাল। মুসলমানকে চিনবা কেমন করে? বীরপুর মাদ্রাসার জন্য, ইসলাহুল মুসলিমিনের জন্য ডাক দেওয়া হচ্ছে। আজকে এতগুলো বাইরে থেকে ওলামা ডেকে নিয়ে, এতগুলো লাইট প্যান্ডেলের ব্যবস্থা করে নিয়ে, মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেব বারবার করে চিৎকার লাগিয়ে বলছিলেন, আমি ওখানে রুম থেকে বসে বসে শুনছিলাম, যে কে আছেন 1,000 করে টাকা দেবেন। টাকা বেরিয়ে আসতে চাই না, বেরিয়ে আসতে চাই না। আবার এই যুবকের দল, উনি ডাক দিচ্ছিলেন 1,000 টাকা করে। আবার এই ছেলেগুলোই, যে যুবকের দলকে ডাক দেওয়া হলো, এ জওয়ানের দল, মাত্র 1,000 করে টাকা তোমরা নিয়ে আসো, আর আজকে এই মাদ্রাসাতে তোমরা দান দাও, মাদ্রাসাতে তোমরা লিখাও। কিন্তু লিখানোর জন্য লোক আগায়নি। এরা প্রস্তুতি নিতে আরম্ভ করলো।
স্করপিও একটা ভাড়া করলো, কেউ বোলেরো ভাড়া করলো, তার সাথে সাথে তো আবার ডিজে ভাড়া করতেই হবে। ডিজে ভাড়া তো করতেই হবে। ডিজে যদি না ভাড়া করা হয়, ডিজে যদি না বাজে, তাহলে গেলে নতুন বছর উদযাপন করে লাভ কি? এতে আর কিসের সুখ আর কিসের মজা আছে? এই জন্য এরা আগে থেকেই বড় বড় ডিজে গুলোকে বুক করে রেখে দিয়েছে। কখন যাবে? তো 1ম জানুয়ারিতে এরা হ্যাপি নিউ ইয়ার মানাতে যাবে, নতুন বছর মানাতে যাবে। কারা? তো এই মুসলমানের বাচ্চারা। আল্লাহ পাকের রাসূল কি বলছেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। সারা পৃথিবীর মানব জাতি তোমরা ভালো করে শুনে রাখো। তোমরা আজকে তোমাদেরকে বলছি যে তোমরা আজকের দিনে যেই আচরণটুকু করতে যাবে, যেই কর্মটুকু করতে যাবে, এটা কাদের কর্ম? তো এটা ইহুদিদের কর্ম, এটা খ্রিস্টানদের কর্ম। বন্ধুজি আমার, মাত্র 2টা দিন আগে, একটা দিন আগে পার হয়ে গেল 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। বড়দিন, বড়দিন, ক্রিসমাস ডে, বড়দিন। হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদিন কেক কেটে দিয়ে আহা, কত মুসলমানের বাচ্চা এরাও যেন ক্রিসমাস ডে মানিয়ে দিল। এই রকমই এরা মানাতে যাবে। কারা গো? আজকের দিনে এই মঞ্চে, এই মজলিসে এতগুলো বিপুল সংখ্যায় একত্রিত হয়ে থাকা জনসম্বোধনের ভিতরে আমি বেশি নয়, এমন 20 জন যুবককে বলবো। কয়জন? 20 জন যুবক কে আছেন যে আজকে এমন নাজায়েজ পথে, নাজায়েজ পথে, হারাম পথে নিজেকে জাহান্নামের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার পথটাতে 1000, 1500, 2000 করে আমরা ফিস জমা করে রেখেছি। কেন? ওই ট্যুরে যাব, ওই ট্রাভেলসে যাব, ওই এক আনন্দ উপভোগ করার জন্য, নতুন বছর মানাতে যাব, এই উদ্দেশ্য নিয়ে দিয়ে আছো। আজকের দিনে এমন 20 জন যুবক কে আছো যে যারা এই কোরআনের মহব্বতে, যারা আজ এই কোরআনের ভালোবাসায় নবীর প্রতিষ্ঠানের জন্য, যেই নবীকে বলা হলো উসওয়ায়ে হাসানা, তোমাদের জন্য একটা উত্তম চরিত্র, উত্তম নমুনা আজকের দিনে দেওয়া হলো, সেই নবীর মাদ্রাসার জন্য এমন 20 জন মানুষ কে আছেন যে যারা 1000 করে টাকা আজকে আল্লাহকে সঁপবেন। কি বলে সঁপবেন? 1000, 2000, 3000 করে টাকা দিয়েছি। কেন? হ্যাপি নিউ ইয়ার মানাবো, নতুন বছরের নতুন দিন মানাবো। নতুন দিন যদি মানানো যায়, নতুন দিন যদি মানাই, নতুন বছরের সেই দিনটা আনন্দের সাথে কাটাবো, আনন্দের সাথে আমার দিন কাটবে। যদি বছরের প্রথম দিনটা আনন্দের সাথে কাটাই, মাছ, মাংস, ডিম, পোলাও, বিরিয়ানি খেয়ে ডিজে আর হই হুল্লোড় করে মানাই, তাহলে বাকি কি নাম, কি নামটা? শামীম আক্তার। একখানা কলম চলে এসেছে, আমি 20 খানা কলম চেয়েছি। ইনশাআল্লাহ আসবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। 20 খানা কলম আমি চেয়েছি 1000 করে, একখানা এসে পৌঁছে গেল। 1000 টাকা উনি বাকিও রেখেছেন, লিখিয়ে দেন। কি নাম? এমডি হুমায়ুন। মাশাআল্লাহ। তো ভাইজান ওই জায়গাতে গিয়ে নিজের পাপের খাতাটাকে বোঝাই করব, এই উদ্দেশ্যে, এই মর্মে আপনি তো 1000, 2000, 3000, 5000 পর্যন্ত দিয়ে রেডি হয়ে আছেন। কেন? নতুন বছরে প্রথম দিনে যদি গোশত পোলাও খেয়ে ডিজে বাজিয়ে ডান্স করে আনন্দের সাথে যদি কাটাই, তাহলে সারাটা বছর আমার আনন্দে কাটবে। কোন নালায়েকের বাচ্চা নালায়েক বলেছিল এমন কথাটা গো? কে বলে দিয়েছিল? মাশাআল্লাহ। কি নাম ভাই? মুজাম্মিল হক আমার ভাই। এই দেখেন তরুণ যুবক আমার ভাই, কি নাম? মোহাম্মদ জিয়ারুল। 3 খানা কলম পেয়ে গেলাম। 1000, 1000 করে আমি 20 খানা কলম চেয়েছি। আল্লাহর ওয়াস্তে দেখি এমন নবীর ভালোবাসায় কে আছেন, কোন আমার যুবক ভাই আছেন, কে আছেন, বন্ধু আছেন যে আজকে এমন
20 জন যে আল্লাহর জন্য আমি দেব। কেন? ওই জায়গাতে যেটা আমরা ধারণা রেখে আছি আল্লাহর ওয়াস্তে আপনাকে বলছি, যেই জওয়ানের দলগুলো তোমরা বলছো যে আজকের দিনে যদি নতুন বছরের দিনে মাছ মাংস খেয়ে আর ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ডান্স করে আনন্দের সাথে কাটাই, তাহলে সারাটা বছর আমার আনন্দে কাটবে। আল্লাহর কসম তোমাকে বলছি, যদি হও বাপের বেটা তাহলে একবার কে আছো আসো আর লিখিয়ে দাও যে এই বছরের ভিতরে আমার বাপ মরবে না। কি নাম? মাশাআল্লাহ, মোহাম্মদ মনসুর আলম। এই দেখেন 4খানা কলম হয়ে গিয়েছে। আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে আগে আসেন। 5 নম্বরে কে নাম লিখাবেন? কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন যে আজকে আপনি এমন 1000 টাকা আল্লাহকে এই বলে লিখাবেন, মাবুদ। কি নাম? আব্দুল মালিক। 500 টাকা কমে গেল দাদা। বড় দাদা, দাদা আমার দাদা আর 500 টাকা একখানা। 5 নম্বর কলম, 5 নম্বর কলম হবে। আল্লাহ মালিক, 500 টাকা, 500 টাকা মালেবা দেন না, দেন দেন। নাম হলো আব্দুল মালিক। হ্যাঁ, এত সুন্দর নাম, আল্লাহ মালিক, মাশাআল্লাহ, আব্দুল মালিক সাহেব। 5 নম্বর হয়ে গেল। আল্লাহ মালিক তাড়াতাড়ি করে আগে আসেন। 6 নম্বর কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আজকে 6 নম্বরে লিখাবেন? ওখানে টাকা দিয়েছিলাম কি বলে? নতুন বছর মানাবো। আল্লাহর কসম দিয়ে বলছি, কোন একটা মায়ের লাল বলো যে আমরা এই আল্লাহ মালিক 50 কেজি হয়ে গেল। কি নামটা যে? আব্দুল কাসিম। আহা, হবে হবে হবে। আচ্ছা, তো আপনি কাছে বসে থাকবেন, তেমনি তো খানিক চিনতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আব্দুল সালাম সাহেব 6 নম্বরে 1000 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি করে আগে আসেন। 7 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে আপনি আল্লাহকে এই কথাটা বলবেন? রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, জানি না 2023 আমার কেমন করে কেটে গেল, কতটুকু আমি পাপ করলাম, কতটুকু গুনাহ করলাম, কতটুকু নেকি করেছি, কতটুকু বদি করেছি। আল্লাহ গো, এই বছরটা আমার যেমন তেমন যাই গেল মাবুদ গো, সামনের দিনে 2024 যেটা আসছে, এমন 2024টা যাতে করে আমার ভালো হয়, আমার ব্যবসা ভালো চলে, আমার বিজনেস ভালো চলে, আমার আপদ বিপদ বালা মুসিবত দূরীভূত হয়, এইরকম আল্লাহকে একবার বলে দিয়ে আল্লাহকে রাজিও খুশি করে নাও গা। 6 নম্বর কে আছেন? 7 নম্বরে আজকে লিখাবেন। 6 নম্বর পর্যন্ত হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? হাসিবুর রহমান। নারে তাকবীর। এই দেখেন 7 নাম্বার পর্যন্ত হয়ে গেল। 8 নম্বরে কে আছেন গো? কোন আল্লাহর বান্দা আছেন? কয় দিনের দুনিয়া গো, কিছুই থাকবে না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহ মাটিতে খাইবে। মোহাম্মদ ফারুক। 8 নম্বর। মাশাআল্লাহ, তাড়াতাড়ি করে এই গজলটা শেষ হতে হতে দেখি 20টা কলম আজকের দিনে এই মাদ্রাসা ইসলাহুল মুসলিমিনের জন্য আজকে কুরবানি করবে। এমন 20 জন মানুষ কে আছেন? তাড়াতাড়ি করে আগিয়ে আসেন তো। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন, কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। রুস্তুম আলী 500, 1000 দাদা, দাদা নওজোয়ান মানুষ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দেখেন 9 নম্বর হয়ে গেল। তাড়াতাড়ি করে আগে আসেন তো। কতক্ষণ গো? খেলা শেষ হতে বেশিক্ষণ লাগবে না, সামান্য অল্প টাইম, অল্প টাইম। আল্লাহ মালিক। দাদা ভাই আমার কলেজার টুকরা, একেবারেতে আর 500 টাকা,
1000-এর কলম 20 খানটা চাচ্ছে, 20 খানা। আলহামদুলিল্লাহ 10 নম্বর হয়ে গেল। তাড়াতাড়ি করে আগে আসেন তো। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখরি গোসল, কেউ বা দিবে আখরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। কি নাম? আল্লাহ মালিক 1000 সারিয়েন না দাদা আমার এটাকে শুনেন ঠিকাদার। আল্লাহ মালিক তাহলে 10,000 টাকা, 10,000 টাকা। না আধখান 5,000 টাকা লাওয়া হবে না, আধখান 5,000 নয়, গোটা 5,000 করে দেন। জি আসেন আসেন আসেন। আল্লাহ মালিক আল্লাহর ওয়াস্তে এদিকে আসেন। আল্লাহ মালিক এক যারা আগে আসেন না, এই দেখেন বেশি নয়। শুনেন শুনেন, এত কার কিসের আশা করছেন? বড় বড় আশা নিয়ে বুকে বসে আছেন দাদা ঠিকাদার সাহেব। আল্লাহর ওয়াস্তে আপনি এটা 3,000, এটা এদিক থেকে আপনার দরদি আছে কেউ? অবশ্যই 3,000 টাকা করে দিতে বলেছে, 3,000 করে দেন যান। আল্লাহ মালিক মাশাআল্লাহ মাশাআল্লাহ 3,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কতক্ষণ গো? বড় আশা নিয়ে আছি, বিল্ডিং বাড়ি বানাবো, একখানা জমি কিনবো, আর নানান আশা নিয়ে আছি। এমন আশা কতক্ষণ? আহা ইয়া তো মায়ার স্বপ্ন তোমার নিমিষেতে হবে যে চুরমার। বেশিক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, অল্প সময়। ইয়া তো মায়ার স্বপ্ন তোমার নিমিষেতে হবে যে ছারখার। ইয়া তো মায়ার স্বপ্ন তোমার নিমিষেতে হবে যে চুরমার। কেউ বা ডাকবে বাবা বলিয়া, কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সোনারি দেহ মাটিতে খাইবে, শেষ হবে জিন্দেগানি। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন। কার লাগিয়া ইয়া তো মায়া, ইয়া তো চোখের পানি। বন্ধু 11 খানা কলম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই স্কুলের প্রিন্সিপাল হেডমাস্টার সাহেব, আচ্ছা আচ্ছা, এই গ্রাউন্ডের পেছন দিকে আপনার যেটা স্কুল আছে, সেই স্কুলের হেডমাস্টার যিনি, উনি দিয়েছেন মাশাআল্লাহ 55,000 টাকা, 55,000 টাকা। জি, তো উনি তো চেক ঘুষে দিয়েই দিয়েছেন, আর কি বলবো। তো যাই হোক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখেন আজ দুনিয়ার সব এখানেই পড়ে থাকবে বন্ধু, সাথে যে কিছুই যাবে না। একটু আগে আসেন, এই দেখেন আমার হাতে দেখছেন যেগুলো সব 11 খানা কলম আমি পেয়েছি, এবারে 12 খানা কলম পেয়েছি, আর একখানা তো ওদিকে 3,000 হয়েছে না। তো আল্লাহর ওয়াস্তে একবার আপনারা আগিয়ে আসেন। আমি 20টা কলম আমি চেয়েছি আপনাদের কাছ থেকে আল্লাহর ওয়াস্তে, সেই নবীর প্রতিষ্ঠানের জন্য, যেই নবীর প্রতিষ্ঠানকে আজ আপনি চালাবেন, আরে মরে যাবেন। আপনার মতন লোকটা আজকে দুঃখ কাঁদছি,
আল্লাহ মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দুই অবস্থাতে সুখে থাকলেও দুঃখে থাকলেও, হাতটা খানিক ক্রাসিস থাকলেও, সচ্ছল থাকলেও, দুই অবস্থাতে দান করনেওয়ালা কে আছেন গো? কোন আল্লাহর বান্দা আছেন? এ দেখেন মাশাআল্লাহ, আমি এই দান কয়টার দোয়া দিতে আরম্ভ করব এই আবেদন রেখে দিয়ে যে আর বাকি 13 খানা কলম, আর বাকি 13 খানা কলম 1000 টাকা করে আমি 20 জনের কাছে আবেদন করেছি আল্লাহর ওয়াস্তে। মহিলা মহল থেকে কত ছিল? মহিলার মধ্যে কত গেছে? 35,500 নাকি 35,500 মাশাআল্লাহ। তাহলে আবার মহিলা মহলে পাঠান ইনশাআল্লাহ। আমি আমার মা, আমার খালা, আমার বোন, আমার বেটি এদের কাছ থেকে আমি চাইবো যে এই একখানা মাদ্রাসার জন্য একখানা সোনার অলংকার, যেদিন আল্লাহ পাকের রসুল ডাক দিয়ে বলেছিলেন ইয়া বাশারান নিসা তাসাদদাকনা, যেমন নবী শুধুমাত্র বললেন যে হে মেয়ে ছেলের দলেরা তোমরা বেশি করে সাদকা করো, আর যেমন বলে দেওয়া মেয়েদের ভিতরে কান্না রোল কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। হযরত আবু বকরের চাদরে নাকের ফুল, কানের দুল, গলার চেন, হাতের পলা, হাতের আংটি, আঙুলের সব রকমের গয়না পড়েছিল। আজকের দিনে আমি দেখি যে এই বীরপুর এলাকার আমার কোন মা, কোন খালা, কোন বেটি এমন সত্যিকারী দরদিনী আছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে যে তোমরা অতক্ষণ পর্যন্ত আমার নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তাতে উৎসর্গ না করে দেবে। কোন আল্লাহর বান্দি আছেন? কে আছেন গো? একজন আমার মা, একজন আমার বেটি আজকে দেখি একখানা অলংকার আজকের দিনে দেবেন। কে আছেন? একটু আগিয়ে আসেন। এবারে আমি সবার জন্য দোয়া করতে আরম্ভ করব। জাযাকাল্লাহু খাইরান জাযা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر ما له ولده اللهم اغفر له وارحمه। মাশাআল্লাহ 14 নম্বর হয়ে গেল, আর 6 খানা কলম বাকি। তাড়াতাড়ি করে আগিয়ে আসেন তো। কি নাম? 5,500 টাকা এখন क्या था औरतों की तरफ से? আল্লাহ মালিক মুখলেসুর ভাই দাদা लेन 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 দাদা আমার ডাক্তার মুখলেস। হ্যাঁ আচ্ছা 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 ডাক্তার মুখলেসুর সাহেব ইনশাআল্লাহ উনি এটাকে বাড়িয়ে দেবেন, পুরোপুরি করে দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? নগদ দে দেন না, তোমার বুবু দিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা আযবিল বাস রাব্বান নাস আশফি আনতা সাবিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। 2000 এটা 3000 কম 5000 হলো জি। 2000 দে। কি নাম? 3000 কম 5000 হয়েছে। এদিকে আসেন। গ্রামের আপনারা বেশি করে দান দিবেন। কে দিবে দান? 3000 কম 5000 হয়েছে। দেন 5,000 টাকা দেন জি। 3000 কম 5000 হয়েছে। কম শব্দটা কি রাখবো? ইনশাআল্লাহ পুরা। আলহামদুলিল্লাহ পুরোপুরি করেন। 5000 নগদ দেন না, নগদ দেন, নগদ দেন জি। আপনি তো 2000 দিয়েছেন। আল্লাহ মালিক তাড়াতাড়ি করে আগিয়ে আসেন। দেখেন 15 খানা কলম হয়ে গিয়েছে, 5 খানা কলম বাকি আছে। আলহামদুলিল্লাহ 600 নগদ, 400 নগদ, 600 নগদ আর 2000 বাকি। কি নাম? শুনেন জি, 600 নগদ, 1000 নগদ দে দেন না, আর কি বাকি পকেটে টাকা আছে। আল্লাহ মালিক। হ্যাঁ এই দেখেন পকেটে হাত ভরেছে, মানে বাহির হবে। আরে বান্ডিল আছে যে মাওলানা, ওই লেগে বাহির করতে খানিক সংকোচ লাগছে। একখানটা করে বাহির করছে, দাঁড়ান না। আল্লাহ মালিক তাড়াতাড়ি করে দেন।
জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা দিবিল বাস রাব্বান নাস শাফিআন তাসাবিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা মাবুদ হাজার হাজার করে আমি 20 জনের কাছে আবেদন করেছিলাম, এখন পর্যন্ত মাবুদ গো তোমার বান্দারা 15 জন নাম লিখিয়ে দিয়েছে। আল্লাহ তুমি সাদরে তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো কয়েকজন মাবুদ 5000 করে লিখালো, আল্লাহ একজন 3000 লিখালো, আর একজন আল্লাহ গো 2600 লিখিয়েছে। মাবুদ সকলের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ঈমানের উপরে কায়েম দায়েম রেখো, রুজি রোজগারে বরকত নাযিল করো হে পাক পরওয়ারদিগারে আলাম। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা যারা কবরবাসী হয়ে গিয়েছে মাবুদ সকলে তুমি রুহের মাগফিরাত করে দাও। শীতের তপকা পেতে উঠাইয়া হাত করো জোড়ে সবে মোরা করি মুনাজাত, এমন সময় দেখে সব জনা যাতে হাত পাত গুটিয়ে নো আছেন সবাতে, দেখাইল দানি গন্ধানের জোয়ার যেহেতু তোমায় মোরা ডাকি বারবার। কেহ শত শত কেহ হাজারো দানিয়া 5000 দিতে কেহ না গেল ভুলিয়া, ভাইয়েরও লাগিয়া কেহ ভাই যে আসিয়া, বোনেরও লাগিয়া কেহ শত দান দিয়া, কেহ দাদা নামে দিতে নানি নামে দিতে, ওই মতো কত নাতি পোতায় সবাতে। উদ্দেশ্য পূরণ তুমি করো সবাকার, উচ্চ আশা পুরাইয়া দিও গো সবার। এই দুয়া চাহি বিদা এর প্রাকালে ফেলিও না কভু বিপদের বেড়া জালে। ও গো আল্লাহ পাক তুমি করি মোরাবানা, বিপদ আপদ তাদের কভু ফেলিও না। ওই মতো দেখো মেয়ে মহল হইতে দিল জাহাদান বাড়ি মাদ্রাসা চালাতে, 100 500 200 দিয়া 35,000 দিল খাতাতে লিখিয়া, আর খুচরা খাচরিতে 500 হলো। সকলের দান বাড়ি করিও কবুল, যে আশা বাসনা আজ দানীদের মাঝারে উদ্দেশ্য তাহাদের তুমি দিও পুরা করে। ও গো আল্লাহ পাক তুমি করি মোরাবানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। এই দুয়া চাহি বিদা এর প্রাকালে ফেলিও না কবু বিপদের বেড়া জালে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন আমিন। আসেন ভাইরা বাবাজিরা বন্ধুরা তাড়াতাড়ি করে আগে আসেন তো। হ্যাঁ চটপটে আপনাদের দানগুলোকে একটুকু আল্লাহর খাতাতে লিখান। বন্ধু আপনাকে বলছি আপনার সম্পূর্ণ চরিত্রটাকে আপনাকে গড়ে নিতে হবে কার তরিকায়। যদি উত্তীর্ণ হতে চান, যদি সফলতা যদি লাভ করতে চান, তাহলে আপনাকে নবী মুহাম্মাদের ঢাঁচাতে আপনার জীবন যাপন জি আপনাকে আপনার জীবন যাপন হতে হবে। ভাইজান বন্ধুজি আমার, আমি আপনাদের কাছ থেকে এই আবেদন আবদার রেখেই আমি বিদায়ের পথে, যে আল্লাহর ওয়াস্তে আপনারা সকলেই কেউ মনকে সংকোচ না করে উদার দিল হয়ে আপনারা বেশির বেশি এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা ঝাঁপিয়ে পড়ে নিজের অর্থ ব্যয় বিধান করে, যাতে করে প্রতিষ্ঠানটি সহি সালামত চলে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, এই আমি আবেদন রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার জানি না কখন আল্লাহ সাক্ষাৎ ঘটাবে। দোয়া রাখবেন, দোয়া রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।